পমফ্রেট মাছের ঝাল। আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। বন্ধুরা, অনেক দিন পরে আজকে আমি একটু পমফ্রেট মাছ রান্না করে দেখাবো। পমফ্রেট কিছুই নয়, সবাই আপনারা করেন, তাও আমি একটু, সবাই দেখে অবাক হবেন, পমফ্রেট মাছে কেন আলু? রান্নার বেঁচে যাওয়া আধখালি আলু ছিল, ওটাকেই আমি কাজে লাগিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা, মাছগুলো ভেজে নিয়েছি দেখালাম, তারপর একটু আলুটা ভাজা ভাজা হতে একটু পেঁয়াজ আর রসুন ভাজা করে নিলাম। সামুদ্রিক মাছ তো একটু রসুন দিলে টেস্টটা ভালো হয়। তারপর আমি টমেটো, একটু ধনে, কাঁচা লঙ্কা চিরা আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা মশলাটা কষাবো। তো হালকা করে গরম জল দিয়ে দিলাম কষানোয়। মশলাতে একটুখানি গরম জল না দিলে পরে মশলাটা পুড়ে যায়। তারপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, আন্দাজ মতন হলুদ। এবার আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। এগুলো সাধারণ ঘরোয়া রান্না, সবাই করেন, আপনারা বানান। আমার একটু ইচ্ছা হলো বন্ধুদের সাথে শেয়ার করি, তাই জন্য আজ আমি একটুখানি শেয়ার করছি আপনাদের সাথে। কদিন আমি রান্নাবান্না একটু শেয়ার করতে পারিনি, ঘরে প্রচুর কাজ ছিল আর শরীরটাও খুব একটা সুবিধে ছিল না। এই বর্ষা ভীষণ আমার গলা টলা ব্যথা হয়েছিল, একটু জ্বর জ্বর হয়েছিল। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবেন। এবার ভেজে রাখা মাছগুলো একটু দিয়ে দেবেন। দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো মশলাতে দিলে কি হয়, মাছের গায়ের রঙগুলো বেশ চেঞ্জ হয়ে যায়, লাল মতন হয়ে যায়। আমি আজকে কাশ্মীরি লঙ্কা ছাড়াই করলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম না। তাতেই কিন্তু লাল লাল হয়েছে ঝোলটা, মানে রান্নাটা। ঝোল তো হবে না, এটা একটুখানি এ টাইপের হবে, মাখা মাখা। মশলাটা কষে গেছে, আমি অল্প করে, অল্প একটুখানি জাস্ট মশলাটা মাছের সাথে মাখা মাখা হবার জন্য একটু গরম জল দিয়ে দিলাম। এই মাছটা বাচ্চারা খুব পছন্দ করে, কেননা কাটা নেই তো। দেখুন, আলু ভাজতে ভাজতে আর কষাতে কষাতেই গলে গেছে। গা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে হয়ে গেল আজকে আমাদের পমফ্রেট মাছের ঝাল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।